হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কাপড়ের ব্যবসা করতেন। সেই ব্যবসা করেই তিনি তার সংসার, তার জীবিকা, তার সবকিছু এই ব্যবসার মাধ্যমে তিনি নির্বাহ করতেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পেলেন, খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পর তিনি যথা নিয়মে তার হাতে কয়েকটি চাদর নিয়ে তিনি বিক্রয়ের জন্য বাজারের দিকে রওনা করলেন। রাস্তার মাঝে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি এখন কাপড় বিক্রয় করেন, আপনি যদি ব্যবসার কাজে নিয়োজিত থাকেন, তাহলে এই খিলাফত আপনি কিভাবে পরিচালনা করবেন, খিলাফতের দায়িত্ব আপনি কিভাবে পালন করবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে জবাব দিলেন, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি এই ব্যবসার কাজ না করি তাহলে আমার তো সংসার রয়েছে, আমার জীবিকা কিভাবে নির্বাহ করব? আমার খরচ, সাংসারিক যে খরচগুলি রয়েছে সেই খরচ আমি কিভাবে মেটাবো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নিকটে গেলেন। সুবহানাল্লাহ। আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নিকটে গেলেন। যাওয়ার পর তিনি বাইতুল মাল হতে কিছু ভাতা ধার্য করলেন আবু বকর সিদ্দিকের জন্য। তারপর উভয়ে ও হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা সকলেই মিলে এই বিষয়টি নিয়ে আলোচনা করলেন এবং কি করলেন? মধ্যম শ্রেণীর মুজাহিরের যে সমপরিমাণ ভাতা রয়েছে সেই পরিমাণ ভাতা নির্ধারণ করলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের জন্য নির্ধারণ করে দিলেন, আপনি বাইতুল মাল থেকে এই ভাতাটি পাবেন, এটা দ্বারা আপনার সংসার, আপনার জীবিকা নির্বাহ করবেন, আপনার ছোটখাটো যত প্রয়োজন সবকিছু মেটাবেন এই ভাতা থেকে, এবং আপনি খিলাফতের দায়িত্ব আপনি পালন করুন। সুবহানাল্লাহ। যথা নিয়মে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পালন করে যাচ্ছেন, একের পর এক পালন করছেন। একদিন সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আহলিয়াকে বললেন, তার আহলিয়ার নিকট গিয়ে বললেন যে আমার মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে মন চাচ্ছে, মিষ্টি জাতীয় খাবার ইচ্ছা হচ্ছে। ওনার আহলিয়া তিনি বললেন, মিষ্টি জাতীয় জিনিস বানানোর মতো এখন আমার ঘরে কোনো কিছুই নেই। আল্লাহু আকবার কবিরা। কোনো কিছুই নেই, কোনো ব্যবস্থা নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেদিনের মতো খানাপিনা করে উঠে চলে গেলেন। একদিন দুই দিন করতে করতে হঠাৎ করে একদিন দেখছেন তার আহলিয়া তার জন্য কিছু মিষ্টির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। মিষ্টির ব্যবস্থা করেছেন। সেই মিষ্টি দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মিষ্টি কোথায় পেলে? মিষ্টি কোথা থেকে আসলো? এই মিষ্টির ব্যবস্থা আমি তো অনেক আগেই বলেছিলাম। তার আহলিয়া বললেন, হুজুর, আপনি মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, এই কারণে আপনি যেই দিন বলেছিলেন সেই দিন থেকে আমি কি করেছি, অল্প অল্প একটু একটু করে আমি ওই বাইতুল মাল থেকে যে প্রতিদিন মাল নিয়ে আসেন সেখান থেকে আমি কিছু একটু একটু করে সম্পদ জমিয়ে 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 আজকে আপনার জন্য একটু মিষ্টি রান্নার ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে সেই একটু একটু করে কতদিন জমা করেছে? কিতাবের মধ্যে আসছে 6 মাস
6 মাস ধরে একটু একটু করে জমা করতে করতে 6 মাস পর একটু মিষ্টি রান্না করার ব্যবস্থা করতে পেরেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরবান জান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ধরনের আল্লাহওয়ালা ছিল। সম্মানিত উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি মিষ্টি খাইলেন। মিষ্টি খাওয়ার পরে তিনি বললেন, বুঝতে পেরেছি যে এই পরিমাণ মাল বাইতুল মাল থেকে আমি বেশি নিয়ে ফেলেছি, সুতরাং এই পরিমাণ মাল আমি নেওয়া কমিয়ে দেব। সুবহানাল্লাহ। কারণ যেটা আমার প্রয়োজনের ঊর্ধ্বে, যেটা তুমি বাঁচিয়ে রাখছিলে, সেটাই তো অতিরিক্ত। সুতরাং আমি বুঝতে পারলাম এই পরিমাণ মাল আমি বেশি নিয়ে থাকি, সুতরাং এটা আমাদের দরকার নেই। তারপর তিনি সেই পরিমাণ ভাতা গ্রহণ করা কমিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটাবার চিন্তা করার বিষয়। আমরা সকলেই মুমিন মুসলমান, আমরা সকলেই দাবি করি সাহাবাদেরকে মহব্বত করি, সাহাবাদেরকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, সাহাবার অনুসরণ অনুকরণ করি, অনেক লম্বা লম্বা আলোচনা শুনি, আলোচনা করি, কিন্তু সাহাবারা যেভাবে জীবন যাপন করেছেন আমরা সেইভাবে জীবন যাপন করতে পারি না। সাহাবীদের আদর্শ মানে আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই পরিমাণ মাল তিনি গ্রহণ করতেন সেখান থেকেও মালকে কমিয়ে দিলেন। আর আজকের আমাদের জামানায় কি অবস্থা? যদি আমাদের 1 লাখ বেতন হয় তাহলে আমরা চিন্তা ভাবনা করি কিভাবে বেতনটা 5 লাখ করা যায়। যদি 5 লাখ হয় চিন্তা ভাবনা করি কিভাবে 10 লাখ করা যায়। এইভাবে শুধু উপরের দিকে উঠতেই থাকি, উঠতেই থাকি, উঠতেই থাকি। আমাদের আকাঙ্ক্ষা দিনের পর দিন, আমাদের চাহিদা দিনের পর দিন শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কিন্তু সাহাবায়ে কেরাম তিনাদের আকাঙ্ক্ষা দিন দিন বাড়ে নাই। তাদের ভিতরে দায়িত্ব ছিল, তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, এই ধ্যান ধারণা, এই চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল। কিন্তু আজকে আমরা ভুলে গেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল মোবারক করেছিলেন, তিনি ওনার সম্মানিতা কন্যা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বললেন, বাইতুল মাল থেকে আমি যা কিছু নিয়েছি, যত কিছু নিয়েছি, আমার ইন্তেকালের পর পরবর্তী খলিফা যিনি আসবেন তার নিকটে জমা দিয়ে দিবেন। এবং গত 2 বছরে বাইতুল মাল থেকে যত ভাতা আমি গ্রহণ করেছি, 2 বছরে আমার অমুক খেজুরের বাগান বিক্রয় করে তা পরিশোধ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইতুল মাল থেকে সম্পদ নিয়ে সেটাও আবার শোধ করে দিতে চাচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওনার ইন্তেকালের পর ওনার নিকট কোনো টাকা পয়সা ছিল না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। কোনো টাকা পয়সা ছিল না। একটি দুধওয়ালা উট ছিল, একটা পেয়ালা এবং একজন খাদেম ছিল। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে একটি রুমাল এবং একটি বিছানাও ছিল। পবিত্র দিন ইসলাম ওনার প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যদি এত বড় খলিফা হওয়ার পরেও যদি মৃত্যুর সময় যদি এই পরিমাণ জিনিস তিনি রেখে যেতে পারেন, তাহলে আমাদের অবস্থা কোথায়? আজকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে আমরা রেখে যাই, কিন্তু একটা বারও ভাবি না এই যে সম্পদগুলি রেখে যাচ্ছি, এই সম্পদের না যাকাত দিয়েছি, এই সম্পদের না হক আদায় করেছি, না এই সম্পদ যে আমার উপরে ছিল হজ ফরজ হয়েছে হজ করেছি, না আমি অভাবে দরিদ্র ব্যক্তিদের দেখাশোনা করেছি, কোনো কিছুই করি নাই। আমি সম্পদ বাড়িয়েই চলেছি, একের পর এক আমি সম্পদ বৃদ্ধি করতে করতে শেষ পর্যন্ত আমি সম্পদ রেখে আমি কবরে চলে গেছি। সেই সম্পদের কিন্তু হিসাব একদিন না একদিন আপনাকে আমাকে দিতে হবে। যে সম্পদ কোন খাতে আয় করেছো,
কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো। অতএব আসুন এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পরেও মৃত্যুর সময় তার কাছে কি ছিল? একটি দুধওয়ালা উট, একটা পেয়ালা এবং একজন খাদেম। খুব একটা বেশি সম্পদ নয়। সম্মানিত উপস্থিতি, সেই দিকে খেয়াল করে আমাদের জীবনটা পরিবর্তন করি। একদিন তো মৃত্যুবরণ করতেই হবে। যতটুকু সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে এই সম্পদগুলি যেন আমরা সুষ্ঠুভাবে ইসলামের খেদমতে যেন ব্যয় করতে পারি, গরিব দুঃখী অসহায় ব্যক্তিদের যেন পাশে দাঁড়াইতে পারি এবং সাহাবাদের আদর্শে আদর্শবান হতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।